আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। কাদেরকে জানিয়ে দেন? মানুষদেরকে জানিয়ে দেন। ও নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে আমার বন্ধু আমার হাবিব, আমার বন্ধু আমার হাবিব আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরে অংশ বলেন, জানো রে মুসলমান, আমার বন্ধু আমার হাবিবের অনুসরণ করলে কি হয় জানো? আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলাম। কয়টা পুরস্কারের ঘোষণা করলো? দুইটা পুরস্কারের ঘোষণা করলো। ওই যে আমার বন্ধু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমার আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলেন। এক নম্বর জানো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এক নম্বর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আরেক নম্বর হলো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করলেন, কার অনুসরণ করার কথা বলেছেন? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে। রে মুসলমান জানো কেমন নবী? ওই নবী হাদিসের মধ্যে ফরমান, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে নবী বলেন, হে উম্মত শুনো, হে মুমিনেরা শুনো, আমি নবীকে যদি তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পিতামাতা, তোমাদের ধন সম্পদ, এইগুলার চাইতে আমি নবীকে যদি অধিক পরিমাণে না ভালোবাসো, তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবা না। কার কথা রে মুসলমান? আমার নবীর কথা জানো। নবী বলেন, হে উম্মত, হে মুমিনেরা শুনো, তোমরা যদি আমি নবীকে সব চাইতে অধিক পরিমাণে না ভালোবাসো, তাহলে তোমরা কি হইবা না? পূর্ণ মুমিনই হইতে পারবা না। তাহলে আমি আর আপনি মুখে মুখে যদি বলি আশিক রাসূল, আশিক রাসূল যদি দাবি করি, তাহলে কি আমরা পূর্ণ মুমিন হইতে পারবো? না রে না মুসলমান, না। ও আমার যুবক ভাই, ও আমার বিদ্যা বাবা, পর্দার অন্তরে মাগো, যে যেখানে আছেন সেখান থেকে আওয়াজটুকু শোনা যায়, দিলের কান লাগায় শুনতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। ও মুসলমান, তুমি যদি মনে করো যে নবীকে আমি মুখে মুখে বললাম আশিক রাসূল, খাঁটি আশিক রাসূল, কিন্তু নবীর সুন্নত মানলাম না, নবীকে আমি ওই পরিমাণ ভালোবাসলাম না, আমার নবী জানায়া দেয়, শুনো, তোমার এই জবান দ্বারা আশিক হইতে পারবা না। আমি নবীকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতের অনুসরণ করতে হবে, আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। ও মুসলমান বান্দার, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই জন্য আমাদের নবীদের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে নি। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो आई सैयद आलम मैं दूर हो मजबूर हो आई सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई मोहब्बत दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह आवाज़ नहीं जुड़ा उस दिन जिकिर दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা दूनु जहां का मालिक अल्लाह दूनु जहां का खालिक अल्लाह तेरा मेरा मालिक अल्लाह सबका राज़िक ए खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह अव्वल आखिर है अल्लाह बातिन ज़ाहिर है अल्लाह हाफिज नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বলেন হে নবী আপনি জানিয়ে দেন কাদেরকে জানিয়ে দেন মানুষদেরকে জানিয়ে দেন ও নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমার বন্ধু আমার হাবিব আমার বন্ধু আমার হাবিব আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যেন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরে অংশ বলেন জানো রে মুসলমান আমার বন্ধু আমার হাবিবের অনুসরণ করলে কি হয় জানো আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলাম কয়টা পুরস্কারের ঘোষণা করলো দুইটা পুরস্কারের ঘোষণা করলো ওই যে আমার বন্ধু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমার আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করলেন এক নম্বর জানো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ এক নম্বর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর এক নম্বর হলো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করিয়া দিব সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করলেন কার অনুসরণ করার কথা বলেছেন আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে রে মুসলমান জানো কেমন নবী ওই নবী হাদিসের মধ্যে ফরমান আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি হাদিসের মধ্যে নবী বলেন হে উম্মত শুনো হে মুমিনেরা শুনো আমি নবীকে যদি তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বন্ধু বান্ধব তোমাদের পিতামাতা তোমাদের ধন সম্পদ এইগুলার চাইতে আমি নবীকে যদি অধিক পরিমাণে না ভালোবাসো তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবা না
কার কথা রে মুসলমান? আমার নবীর কথা জানো। নবী বলেন, হে উম্মত, হে মুমিনেরা শুনো, তোমরা যদি আমি নবীকে সব চাইতে অধিক পরিমাণে না ভালোবাসো, তাহলে তোমরা কি হইবা না? পূর্ণ মুমিনই হইতে পারবা না। তাহলে আমি আর আপনি মুখে মুখে যদি বলি আশিকে রাসূল যদি দাবি করি, তাহলে কি আমরা পূর্ণ মুমিন হইতে পারবো? না রে না মুসলমান, না। ও আমার যুবক ভাই, ও আমার বিদ্যা বাবা, পর্দার অন্তরে মাগো, যে যেখানে আছেন সেখান থেকে আওয়াজটুকু শোনা যায়, দিলের কান লাগায় শুনতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। ও মুসলমান, তুমি যদি মনে করো যে নবীকে আমি মুখে মুখে বললাম আশিক রাসূল, খাঁটি আশিক রাসূল, কিন্তু নবীর সুন্নত মানলাম না, নবীকে আমি ওই পরিমাণ ভালোবাসলাম না, আমার নবী জানায়া দেয়, শুনো, তোমার এই জবান দ্বারা আশিক হইতে পারবা না। আমি নবীকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতের অনুসরণ করতে হবে, আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। ও মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জন্য আমাদের নবীদের সুন্নতের অনুকরণ করতে হবে নি। কারণ কি? আমার আল্লাহ জানায় দেয়, ও নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাহলে আমার বন্ধু, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যেন করে। এর দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামরা কি পরিমাণ নবীকে ভালোবাসতে জানো রে মুসলমান? সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে কত পরিমাণ ভালোবাসছে। তারা নিজের সম্মান, নিজের কোনো কিচ্ছু চায় না, সব কিছু আল্লাহর রাসূলের জন্য বিলীন করে দিয়েছে। একবার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে ভালোবাসি। আর ইসলামের নিয়ম এইটা, যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা হয়, তাহলে তাকে এই ভালোবাসার কথাটা কি করে দেওয়া? জানিয়ে দেওয়া। এটা ইসলামের নিয়ম। যদি আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া। কিন্তু যুবক ভাই, হিডা না, আবার বুঝছেন এটা গীতা? যুবক ভাই, ওইটা না, আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, ওইটা, ওই ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া। ও আমার যুবক ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমি আপনাকে ভালোবাসি। এবার দয়ার নবী, মায়ার নবী বলে, ওমর, তুমি আমাকে ভালোবাসো, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসোনি কি? তোমার জীবনের চাইতে আমাকে ভালোবাসেনি। উমর থমকে গেলেন, এবার বললেন, না ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি না। আমরা হইলে কয়া দিলাম, হইলে আমি আপনাকে ভালোবাসি, কারণ খুশি করাইবার লাগি। আমরা এমন মানুষ আছে না নাই? তলে তলে, উপরে উপরে বালা, তলে তলে গাছ কেটে দেবো কইলাম, এরকম মানুষ আছে না নাই? আপনার সাথে একসাথে হাইবো, একসাথে বইবো, কিন্তু তলে দেওয়ার হ্যান দেখে বদনাম করে দিব, এরকম মানুষ সমাজে আসেনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব কাজ থেকে হেফাজত করুক। যেইটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সাহাবায়ে কেরামদের জবান যেরকম ছিল, তাদের অন্তরে যেরকম ছিল, জবানও তেমন ছিল। কারণ আল্লাহর রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে না, কারণ তার অন্তর বলে দিয়েছে। এই জন্য হযরত ওমর সত্য কথাটা বলে দিয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি যদি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে অধিক পরিমাণে না ভালোবাসো, তাহলে তোমার এই ভালোবাসা হইছে না, এই ভালোবাসা হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থমকে গেলেন, এবার নিজের মনকে প্রস্তুত করাইলেন। মনকে প্রস্তুত করার পর তখন আল্লাহর রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে মনকে প্রস্তুত করার পর দেখলেন আমি আল্লাহর রাসূলকে আমি এখন আমার জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আনা ইয়া উমর, উমর তুমি তো তোমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসো, এতক্ষণে তোমার ভালোবাসা হইছে। সুবহানাল্লাহ। কারণ কি জানো মুসলমান, আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী এটাই জানায় দিতে চায়। কারণ কি জানো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আর যদি ওই রকম ভাবে তুমি ভালোবাসতে পারো তাহলেই তোমার এই ভালোবাসা হইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে অধিক ভালোবাসি। সাহাবায়ে কিরামরা কি পরিমাণ ভালোবাসতে, তারা তাদের জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসছে। এই জন্য সাহাবায়ে কিরামরা সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছে। শুধু তাই নয় রে ও মুসলমান, এইটা গেল জীবনের চাইতে অধিক পরিমাণ বেশি পরিমাণ ভালোবাসা। হযরত আবু বকর তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল যখন বললেন ও আবু বকর আমার অর্থ সম্পদ দরকার, রে দুনিয়ার মুসলমান সাহাবায়ে কিরামরা কি পরিমাণ রাসূলকে ভালোবাসছে, তাদের সম্পদের চাইতে অধিক পরিমাণ ভালোবাসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে একটা খানা কুড়ি পর্যন্ত রাখে নাই, সমস্ত কিছু আল্লাহর রাসূলের রাস্তায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এত অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার জন্য আমাদের মনোভাব তৈরি হয় না। আবারও কিছু মানুষ আছে অবশ্যই অবশ্যই দান করে। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কিরামরা কি পরিমাণ রাসূলকে ভালোবাসছে, আমরা না ওই নবীর উম্মত, আমরা না ওই নবীর উম্মত। ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকরের ঘরের মধ্যে একটা খানা কুড়ি পর্যন্ত রাখে নাই, সমস্ত কিছু দান করে দিয়েছে। আল্লাহর রাসূল ফরমান মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকরিন। আল্লাহর রাসূল ফরমান যে সাহাবীদের সম্পদের মধ্যে আমার সবচেয়ে বেশি কাজে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। সুবহানাল্লাহ। বলে আমি আবু বকরের বদলা দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া। বলে আমি আবু বকরের বদলা দিতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া। কি পরিমাণ অর্থ সম্পদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করিয়াছেন, কারণ তারা তাদের সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি পরিমাণ ভালোবাসছে। ও দুনিয়ার মুসলমান, শুধু আমরা মুখে মুখে বললাম আল্লাহর রাসূলের আশিক, খাঁটি আশিক, কিন্তু সুন্নত মানার সময়, ভালোবাসা মানার সময় আল্লাহর রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়, ও দুনিয়ার মুসলমান, ওই সময় তুমি রাস্তায় নামো না। তবে শুনো, সাধারণ আলেমরা যখন রাস্তায় নামে তুমি শাস্তলে বয়া বয়া বলো হুজুরদার হায়া কোনো কাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি জানো, তোমার ইমানের মধ্যে গলত আছে। ও দুনিয়ার মুসলমান, তুমি না আল্লাহর বান্দা, ওই নবীর উম্মত। যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিচ্ছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতো না। আর ওই নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয় তাহলে ইমানদার মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এই জন্য বলিয়া যায়, ও শামগাছ পাড়ার যুবক ভাই, তোমাদেরকে বলিয়া যায়, যদি আল্লাহর রাসূলকে তুমি খাঁটি ভালোবাসতে চাও, ওই যে দেখো কোথায় যদি রাসূলকে নিয়ে কটূক্তি করা
করা হয় তুমি ঘরে বসে থাকতে পারবা না। ওই যে সাধারণ আলেমদের সাথে ঐক্যমত পোষণ করে তাদের ওই প্রতিবাদে আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর, সবাই সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা এটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সেই গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হত বাগা হইল দেখে সাহাবায়ে কেরাম, হত বাগা হইল দেখে সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটা জবানও বন্ধ থাকবে না, বলেন মারহাবা। ও দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন পরিমাণ সাহাবায়ে কেরামরা ভালোবাসছে, কিন্তু আমরা ন্যূনতম ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে ভালোবাসা দেখাইতে পারি না। ওরে মুসলমান, উহুদের যুদ্ধের ময়দানে একবার দুটো সংবাদ ছড়িয়ে পড়ছে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী, ওরে দুনিয়ার মুসলমান, মহিলা সাহাবী যখন শুনতে পাইলেন উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, এবার মদিনা থেকে 3 মাইল দূরে উহুদের ময়দান। ওই যে উহুদের ময়দান 3 মাইল দূরে, ওই মহিলা সাহাবী দৌড়ায় দৌড়ায় আর বলে, ও তোমরা কোথায় যাও? তখন মানুষেরা বলতেছে, এ মহিলা পাগল নির্বেশে, আউলাকে সে পাগল নির্বেশে কোথায় যাও? বলে তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা। এবার মানুষেরা ডাক দিয়ে বলে, ও মহিলা শুনো, তোমার ছেলে যে এসেছিল তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, তারপরে দৌড়ায়। কি পরিমাণ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসা। ওরে দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আবার দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পর এবার বলতেছে, ও মহিলা, তোমার স্বামী যে এসেছিল তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এবার মহিলা থামে না, মহিলা দৌড়ায়, পাগল নির্বেশে আউলাকে সে দৌড়ায়, মহিলা দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পর বলতেছে, ও মহিলা, তোমার বাবা যে এসেছিল তোমার বাবাও শহীদ হয়ে গেছে। দেখছেন নি, ছেলে গেল, স্বামী গেল, বাবাও গেল, কিন্তু মহিলা থামে না। এবার মহিলা ডাক দিয়ে বলতেছে, ও মদিনার মানুষেরা শুনো, আমার ছেলে এসেছিল, আমার ছেলে শহীদ হয়ে গেছে, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার স্বামী এসেছিল, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এত আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার বাবা এসেছিল, আমার বাবা শহীদ হয়ে গেছে, এত আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। তোমরা আমাকে বলো
দিনের নবী এখনো জিন্দা আছেনি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা কি পরিমাণ দয়ার নবী মায়ার নবীর জন্য কি পরিমাণ ভালোবাসছে। ও দুনিয়ার মুসলমান, তুমিও যদি এইরকম ভাবে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসতে পারো, তুমি তো ওই যে দয়ার নবী মায়ার নবী, ওই যে হাউজে কাউসারের পানি তোমার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, শুধু তাই নয়, সাহাবায়ে কিরামরা কি পরিমাণ নবীকে ভালোবাসছে, কি পরিমাণ ভালোবাসছে। হযরত যায়েদ ইবনে দাসিনা, হযরত যায়েদ ইবনে দাসিনা মক্কার এক মুশরিককে হত্যা করিয়াছিল। কি করিয়েছিল? এক মক্কার এক মুশরিককে হত্যা করার পর তার আপনজনেরা হযরত যায়েদ ইবনে দাসিনাকে গ্রেফতার করেছে। তুমি আমার আপনজনদেরকে হত্যা করিয়াছো, তোমাকে এখন পাইছি, তোমাকে কেন হত্যা করব? কি করব? তোমাকে এখন হত্যা করব। তবে শোনো, তোমাকে একটা অফার দেই। বলে কি অফার? এ যায়েদ ইবনে দাসিনা শুনো, তোমাকে একটা অফার দেই। বলে কি অফার? তোমাকে ছাইরা দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, তবে একটা শর্ত আছে। কি? বলে তোমার জায়গার মধ্যে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিব। নাউজুবিল্লাহ। আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরে দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হযরত যায়েদ ইবনে দাসিনা ডাক দিয়ে বলে, শুনো, তোমরা যেই কথাটা বলেছো যে আমার জায়গার মধ্যে আল্লাহর রাসূলকে হত্যা করে দিবার, আমাকে তোমরা ছাড়িয়ে দিবা, এই অফার গ্রহণ করার জন্য, তবে তোমরা শুনো, ও মক্কার কাফের মুশরিকরা শুনো, আমি যায়েদ ইবনে দাসিনার জায়গায় যদি আল্লাহর রাসূলকে তোমরা হত্যা করে দেওয়ার কথা বলছো, তবে শোনো, আমি যায়েদ ইবনে দাসিনা থাকতে আল্লাহর রাসূলের শরীরে একটা কাঁটা বিঁধবে, সেটা আমি যায়েদ ইবনে দাসিনা সহ্য করব না। কি পরিমাণ দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসছে রে মুসলমান। কিন্তু আমরা কেমন করে দয়ার নবী মায়ার নবীকে ভালোবাসি? ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তারা তাদের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসছে, তারা তাদের অর্থ সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসছে, তারা তাদের ছেলে মেয়ে পিতা স্বামী তাদের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসছে, তারা তাদের জীবনের চাইতে জীবনের বিনিময়ে সব চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসছে। এই জন্য সাহাবায়ে কেরামরা এত দামি মানুষ হিসাবে পরিণত হয়ে গেছে। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করিয়েছেন। আবার কেমন তাকওয়াবান ছিল তারা! হযরতে আবু বকর, হযরতে ওমর একবার রোজার সময়, এমন সময় ঈদের নামাজ হয়ে গেছে, ঈদের নামাজের পর এরকম করে কান্না করে সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কান্না করেন কেন? আজ তো ঈদের দিন, সকলে খুশি করবে, আপনিও করবেন। ও ওমর, আপনি কান্না করেন কেন? বলে, আমি যে রোজার মধ্যে যে রোজা রাখলাম, আমার আল্লাহ রোজা কি কবুল করছে কিনা আমার এই চিন্তা, এই পেরেশানি। আমি যে রোজার মধ্যে যে আমি তেলাওয়াত করছি, এই তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এই চিন্তা, এই পেরেশানি। আমি যে তারাবির নামাজ আদায় করছি, এইটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হযরতে ওমর বলে, আমি যে তেলাওয়াত করছি, আমি যে ইবাদত করছি, আমি যে নামাজ আদায় করছি, আমার আল্লাহ কবুল করছে কিনা। কারণ ঈদের সময় তারাই তো খুশি থাকবে যাদের এই ইবাদতগুলা খুশি হয়েছে, এই ইবাদতগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। রে দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ও ভাই আবু হুরায়রা,
টেনশন হয়, আমার তো পেরেশানি হয়, আমি যে এই ইবাদত করলাম আমার আল্লাহ যদি কবুল না করেন, এই জন্য আমার কি খুশি। তবে শুনো, এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আপনি তো কান্না করার দরকার নাই, কারণ আপনাকে তো জান্নাতের সুসংবাদ দান করিয়াছেন। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জানা দেয়, ও আবু হুরায়রা শুনো, যে আল্লাহ আমাকে কি করিয়াছেন, জান্নাতের সুসংবাদ দান করিয়াছেন। আমার কোনো আমলের কারণে সেই আল্লাহ আবার জান্নাতের টিকিট ক্যান্সেল করতে পারে। কথা বলেন ঠিক না বেটে? হযরত উমর এই বলিয়া কান্না করে। কেমন তাকওয়াবান ছিল সাহাবায়ে কেরামরা। এর দুনিয়ার মুসলমান আমাদের তো ওই রকম ভাবে কি করে নাই, আমাদের তো জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, তবে আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিয়ে থাকতে পারি না? আমরা কেন অপর মুসলমানের কি করিয়া থাকি, ক্ষতি করিয়া থাকি? ওরে দুনিয়ার মুসলমান, আপনার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে ওই মুসলমানের দ্বারা কোনোদিন কি হইতে পারে না, কোনোদিন গুনাহের কাজ হতে পারে না। যেই যুবক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তার ভিতরে থাকে, সে কোনোদিন ওই যে গানের আড্ডাখানায় গানও শুনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে যুবক ভাই, তোমাদেরকে বলিয়া যায়, তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ, এই জন্য এইভাবে নিজের জীবনটাকে তোমরা নষ্ট করে দিও না। ও যুবক ভাই, ইবাদত করে কাটাও, আমার আল্লাহর সান্নিধ্য লাভ করো। এরে দুনিয়ার মুসলমান, এই জন্য বলিয়া যায়, ও শামগঞ্জপাড়ার মুসলমান, ভালো করে খেয়াল করে শুনুন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর, রাহমাতাল লিল আলামিন নবীর যদি ভালোবাসা পেতে চান, তাহলে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলা হয়েছে যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমার নবীকে ভালোবাসলো, আর আমার নবীকে ভালোবাসার কারণে, আমি নবীকে ভালোবাসার কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঠায় আল্লাহর দেখাও। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন
আলামিন নবীকে ওইরকম পরিমাণ ভালোবাসতে হবে। আর যদি আপনি ওইরকম পরিমাণ ভালোবাসতে পারি, সাহাবায়ে কেরামদের মতো যদি ভালোবাসতে পারি, তাহলেই তো আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে গেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের প্রতি আমি আপনার নবীজিকে ভালোবাসবে তো, কারণ সবচাইতে অধিক পরিমাণ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসতে হবে। যদি আপনি ওই রকমভাবে ভালোবাসতে পারেন আমার আপনার নবী, তাহলে আপনি খাঁটি উম্মত হয়ে গেলেন। আর দুনিয়ার মধ্যে যদি আল্লাহর রাসূলের ভালোবাসা মহাব্বত নিয়ে থাকতে পারেন, এই দুনিয়ার জিন্দেগি আপনার জন্য সফল, আখিরাতের জিন্দেগিও আপনার জন্য সফল।